সর্বস্তরের সাধারণ মানুষেরা এসে উপস্থিত হয়েছি মৌমিতার পক্ষে, নির্যাতিতের পক্ষে, নিপীড়িতের পক্ষে। এবং আমাদের এখান থেকে একটাই দাবি, নির্যাতন বন্ধ করতে হবে। সেটি জাতের হোক, ধর্মের হোক, বর্ণের হোক, সকল মানুষের উপর নির্যাতন বন্ধ করতে হবে। এবং যারা নিপীড়ক এবং যারা ধর্ষক, যারা খুনি, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি বিধান করতে হবে। আমাদের এই গণসংহতি সমাবেশ এবং মোমবাতি প্রচলন কর্মসূচিতে অনেকেই বক্তৃতা রাখবেন, সংহতি প্রদান করবেন। আমি প্রথমেই ডাকছি জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হৃদয়কে। আমরা আসলে কালকে দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে কিভাবে একটা নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে। এরকম নিকারজনক ঘটনা আমাদের বাংলাদেশের পূর্বেও ঘটেছে, কিন্তু আমরা যথাযথ শাস্তির আওতায় না আনার জন্য তারা বারবার ছাড় পেয়ে যায়, যার ফলে তারা পুনরায় এই কাজগুলো করে। কিন্তু আমাদের এই কাজগুলো যাতে পুনরায় তারা না করতে পারে, সেজন্য আমাদের সরকার বিভিন্ন দেশ সারা বিশ্বকে একত্রিত হতে হবে, যারা তারা এই ঘটনা, নিকারজনক ঘটনা কোনোদিন না ঘটাতে পায়, যে সাহস যাতে তাদের মনে না আসে। আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে, যার জন্য আজকে আমাদের এই আয়োজন। সবাইকে সচেতন থাকতে হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের সচেতনমূলক যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা সবাই যাতে তার পদক্ষেপ গ্রহণ করি, এবং ধর্ষকদের এবং খুনিদের যাতে সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়, সেই জন্য আমরা সবাই এখানে এসেছি এবং আমরা তার খুনিদের ফাঁসি চাই। ধন্যবাদ। ধন্যবাদ হৃদয়কে। আমরা বুঝি মৌমিতার ব্যথা, বুঝি যন্ত্রণা, বুঝি একজন মানুষ হিসাবে মানুষের কষ্ট বুঝি। ধর্ষিত হয়ে খুন হওয়ার যে যন্ত্রণা, সেটাও আমরা উপলব্ধি করতে পারি। এই মুহূর্তে আমি অনুরোধ করছি ফারজানা রিমুকে, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ 52তম আবর্তনের শিক্ষার্থী, কিছু বলার জন্য। আমরা জানি আমরা কেন এখানে একত্রিত হয়েছি। গতকাল কলকাতার আরজিকে মেডিকেল হসপিটালে ডক্টর মৌমিতা দেবনাথকে কিভাবে নৃশংসভাবে প্রথমে গণধর্ষণ এবং পরে হত্যা করা হয়েছে। আর সেখানে কিছু দালাল যেখানে সাহায্য করেছে এবং তার মহিলা কোয়ালি, এবং আমরা তার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, পুরো ভারতবর্ষের শিক্ষার্থী সেখানে প্রতিবাদ স্বরূপ যে মিছিল করছে, আমরা তাদের সাথে সংহতি জানিয়ে এখানে একত্রিত হয়েছি। আসলে মেয়েরা আমরা কোথায় সেফ? আমরা ঘরে সেফ না, আমরা বাহিরে সেফ না, ইভেন আমরা বাস টার্মিনাল, শিক্ষা প্রতিষ্ঠান কোথাও সেফ না, আমাদের কর্মসংস্থানেও সেফ না। আমরা যদি সেফ থাকতাম তাহলে আমাদের কর্মক্ষেত্রে সেখানেও আমরা ধর্ষিতা হতাম না। এখানে শুধু একজন নারী নয়, প্রত্যেকটা নারী আমরা আসলে কোথাও সেফ না। এই মৌমিতা দেবনাথ পুরো 36 ঘন্টা কর্মবিরতির পরে তার নিজ সেমিনারে তিনি রেস্ট অবস্থায় ছিলেন। সেখানে তার কিছু কলিগ এবং দালাল, মেডিকেলের দালাল সেখানে ঢুকে তাকে প্রথমে প্রচন্ড ভাবে নির্যাতন করে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এভরিথিং। এবং সেখানে তারা প্রথমে গণধর্ষণ করে এবং তাকে পরে হত্যা করা হয়। এজন্যই আমরা এখানে একত্রিত হয়েছি সে প্রতিবাদ স্বরূপ। আমরা আশা রাখি আমাদের পূর্বেও যেসব গণধর্ষণ করা হয়েছে সেগুলোর কোনো ধরনের তারা ধর্ষকেরা তাদের আইনের আওতায় আনা হয়নি, এবং আইনের আওতায় না আনার ফলে তারা আরো সুযোগ পেয়েছে, সাহস পেয়েছে। আমরা আশা করি তাদের অতি শীঘ্রই আইনের আওতায় এনে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হোক। কারণ না হয় আমরা আসলে নির্যাতিত কাদের থেকে হচ্ছি? আমাদের ভাই, আমাদের বাবার বয়সী কিছু মানুষ, এবং আমাদের স্বামীদের থেকে। তাহলে এই হত্যাকাণ্ডের যদি, এই ধর্ষণের যদি কোনো প্রতিবাদ না হয়, তাহলে তো সবাই সুযোগ পাবে। আমরা আমাদের কর্মক্ষেত্রে, আমরা আমাদের শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের সুযোগ সুবিধাও পাবো না, এবং আমরা সেফ না কোথাও। এই হত্যাকাণ্ডের, ধর্ষণের প্রতি আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি, এবং অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় এনে তাদের মৃত্যুদণ্ডের আদেশ যাতে জারি করা হয় সেই আশা করি সবাই আমরা এই ন্যায়ের পক্ষেই থাকবো, এবং মৌমিতা দেবনাথের শিক্ষকের আমরা আত্মার মাগফিরাত কামনা করি। সমবেত শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমাদের আজকের এই সংহতি এবং প্রতিবাদ কলকাতায় সংগঠিত ধর্ষণ এবং হত্যাকাণ্ডে মৌমিতা দেবনাথের জন্য। কিন্তু আমরা যেই কথাটি এখান থেকে আসলে বলতে চাই,
যে আপনারা সকলেই জানেন যে এই কিছুদিন আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদককাণ্ড, ধর্ষণ কাণ্ড ঘটে গেছে। শুধু তাই না, আমরা সম্প্রতি দেশ থেকে স্বৈরাচারকে উৎখাত করেছি। এই সময়ে আমাদের কাছে এই বার্তা পৌঁছানো যে আমরা যে সংস্কারের কথা বলছি, আমরা যে সমাজের স্বপ্ন দেখছি, সেই সমাজ যাতে প্রতিষ্ঠিত হয়, সেই সমাজকে রূপ দেওয়ার জন্য আমাদের আজকের এই প্রতিবাদ যেন সেইখানেই হয়ে ওঠে, যেখানেই যে কোনো ধরনের নিপীড়ন ঘটবে, যেখানেই ক্ষমতাশালী যারা তারা ক্ষমতার অপব্যবহার করে জাতির উপর, ব্যক্তির উপর যখন নেমে আসবে, তাদেরকে প্রতিহত করার যে দৃঢ় শপথ, সেই শপথ থেকেই আমাদের আজকের এই সংহতি। আমি আশা করব আমরা আমাদের এই সংহতি সারা বাংলাদেশে ছড়িয়ে দিব। সারা বিশ্বের কোথাও যদি এই ধরনের কোনো নিপীড়ন, হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, আমরা জাতি, ধর্ম, স্থান, কাল, পাত্র নির্বিশেষে তার বিরুদ্ধে প্রতিবাদ করব এবং নিজেদেরকেও সেইভাবে গড়ে তুলব। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাহফুজ সত্তার স্যারকে। উনি আমাদের চলমান যে আন্দোলন চলছিল, এই আন্দোলনের প্রথম থেকে আমাদের সাথে ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে ছিলেন। এবং যখন আমাদেরকে ছাত্রলীগ ও টোকাই বাহিনী যখন আমাদের উপর নির্মম নির্যাতন শুরু করে, যখন উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করে আমাদের উপর পেট্রোল ককটেল মারা শুরু করে, রামদা নিয়ে যখন কোপানোর জন্য এগিয়ে আসে, তখন যে কয়েকজন শিক্ষক আমাদেরকে প্রোটেকশনের জন্য ছিলেন, তার মধ্যে মাহফুজ সত্তার একজন। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি উনি পরবর্তীতে আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে সমাপনী বক্তৃতা প্রদানের জন্য অনুরোধ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুর রশিদ জিতু ভাইকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আজকে যে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের একজন শিক্ষানবিদ চিকিৎসক, তাকে যে দেখেছেন, তারই সহকর্মীরা হাসপাতালে যেখানে আমরা যাই মুমূর্ষু অবস্থায় সেবা পাওয়ার জন্য, হাসপাতালে আমরা যাই জীবন বাঁচানোর জন্য, হাসপাতালে ছুটে যাই যখনই আমরা কোনো আমাদের জীবন নিয়ে শঙ্কিত থাকি আমরা সেবা পাওয়ার জন্য। সেই হাসপাতালের মধ্যেই আমাদের একজন চিকিৎসক বোনকে তারা কিভাবে পশুর মতো নির্যাতন করে এবং পরবর্তীতে হত্যা করেছে। আমরা কয়েকদিন আগেও যখন কোটা সংস্কার আন্দোলনে ছিলাম, আমাদের উপর যখন এদেশের সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ করেছিল, আমার অনেক ভাই বোন যখন নিহত হয়েছিল, তখন কিন্তু এই পশ্চিমবঙ্গের ভাই বোনরা কিন্তু আমাদের জন্য তারা কিন্তু রাজপথে এসে আন্দোলন করেছিল। আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে কেন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে যে কর্মসূচি রেখেছি। আপনাদের উদ্দেশ্যে পরিষ্কার ভাষা বলতে চাই, আমাদের জন্য যারা রাজপথে এসেছিল, আমাদের হামলার প্রতিবাদ জানিয়ে যারা তাদের কর্মসূচি করেছিল এবং সেখানেও কিন্তু তারা পুলিশের দ্বারা নির্যাতনের শিকার হয়েছিল। সংগ্রামী ভাই বোনেরা, আমরা জানি পৃথিবীর সকল দেশে সকল কালেই দর্শকদের কিন্তু একই চরিত্র থাকে, হোক সেটা বাংলাদেশ আর হোক সেটা পশ্চিমবঙ্গ বা হোক সেটা ইউরোপের যে কোনো উন্নত দেশ। আমরা মৌমিতা দেবনাথের উপরে যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে এক তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ভারত সরকারকে অনুরোধ করব অতি দ্রুত মৌমিতার এই ধর্ষণকাণ্ডের সাথে এবং হত্যার সাথে যারা যারা জড়িত আছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে এমন কঠোর শাস্তি দিন যাতে করে কোনো মৌমিতাকে আর কখনোই জীবন দেওয়া না লাগে। আপনারা জানেন বাংলাদেশে কিন্তু আমরা বিগত সময় দেখেছি এরকম অসংখ্য দর্শনকাণ্ড ঘটেছে। হয়তো দর্শনকাণ্ডের পরপরই আমরা কিছুদিন সরব ছিলাম, মিডিয়া সরব ছিল, তারপরে আমরা সবাই নতুন একটি দর্শনকাণ্ড সংগঠিত হওয়ার আগ পর্যন্ত সবাই কিন্তু আমরা চুপচাপ ছিলাম। সুতরাং যখনই এরকম সমাজে অনাচার আসে, যখনই সমাজে কোনো অত্যাচার আসে, তখনই কিন্তু আমরা এর বিরুদ্ধে সোচ্চার থাকি। সংগ্রামী ভাই বোনেরা, এখন সময় এসেছে রাষ্ট্র সংস্কারের, এখন সময় এসেছে আইন সংস্কারের, এখন সময় এসেছে সকল ধরনের বৈষম্য এবং অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা সকলেই জানেন আমাদের সারা পৃথিবীর ছাত্র সমাজ আমরা একটি অঙ্গের মতো মনে করি। সারা পৃথিবীর যে কোনো চিকিৎসককে আমরা একটি অঙ্গের মতো মনে করি। যেখানে কোনো কেউ নিষ্পেষিত হবে, যেখানে কোনো অত্যাচারের শিকার হবে, আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে পৃথিবীর সকল স্থান থেকে একসঙ্গে প্রতিবাদ
করতে পারি, তাহলে কিন্তু পৃথিবী থেকে এই সকল দর্শকরা পালিয়ে যাবে, এই সকল দর্শকরা চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আশা করি আমরা আমাদের এখান থেকে যে বার্তা দিয়েছি সেই বার্তা পশ্চিমবঙ্গের সরকার এবং ভারত সরকার এখানে যাতে চায় সেই ব্যবস্থা আমরা করব। এবং পাশাপাশি যদি মৌমিতার যে দর্শক, মৌমিতার খুনিদের যদি অতি সত্বর আইনের আওতায় আনা হয়, তাহলে সারা দেশব্যাপী আমরা কিন্তু আরো অসংখ্য কর্মসূচিতে বাধ্য হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মৌমিতার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমরা এখনই আমাদের আজকের এই কর্মসূচি